দলীয় কার্যালয় থেকে বৈঠক সেরে বাড়ি ফেরার পথেই খুন হন ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। অন্যদিকে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি শওকত মোল্লার। অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ভাঙড় 2 নম্বর ব্লকের কাত্তাবেরিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রাজ্জাক খাঁ এদিন ভাঙড় বাজারে গিয়েছিলেন দলীয় কাজে। দিনভর বিধায়ক শওকত মোল্লার সঙ্গেই বিভিন্ন কাজে যান তিনি। রাতে বৈঠক শেষে 2 সহকর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন রাজ্জাক। অভিযোগ, বিজয়গঞ্জ বাজারের সামান্য দূরেই ভাঙড় খালপাড় এলাকার নির্জন রাস্তায় তার পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। এরপর তাকে এলোপাথারি কোপাতে থাকে বলে অভিযোগ। রাজ্জাকের সঙ্গীরা ঘটনা দেখে ভয়ে পালিয়ে যান। এরপর রাজ্জাককে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর 5 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে দেখতে পান রাজ্জাকের নিথর দেহ পড়ে রয়েছে রাস্তায়। বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। এর নাম কি? রাজ্জাক খান। আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কখন ঘটলো ঘটনাটা? কতক্ষণ আগে ঘটেছে? আমরা একটু খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। ছুটে এসে দেখছি পড়ে আছে। সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে ছুটে আসে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও। মৃতদেহ উদ্ধার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। ও আমার তো বাড়ি যাচ্ছিল, আইএসএফের দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সম্পূর্ণ নওশাদের উস্কানিতে হচ্ছে। কে মারা গিয়েছে? রাজ্জাক খান, এই অঞ্চলের সভাপতি দলের, তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। মাননীয় সাহেব আসছে, কি বলে দেখি, তারপর বলবো। ঘটনা প্রসঙ্গে বিধায়ক শওকত মোল্লা সরাসরি নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে তোপ দেখে বলেন, নওশাদ সিদ্দিকের নির্দেশেই আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিধায়ক শওকত মোল্লা। রাজ্যের সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের 2টো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এরপরই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা। পুলিশ আধিকারিক এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনার সঙ্গে কারা জড়িত বা কি কারণে খুন করা হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ, এমনটাই জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা। 9:30 থেকে 10টার মধ্যে একজন রাজ্জাক খান, ওনার মার্ডার হয়েছে। এটা ভাঙড় থানা থেকে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশীপুর পড়বে, প্রায় ভাঙড় থানা থেকে 1 কিলোমিটার দূরে। সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে। এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই মুহূর্তে ডিটেলস বলা মুশকিল আছে। ছিল ওর সঙ্গে, বাইকের সঙ্গে 2জন ছিল, তাদেরকে কি আপাতত এইগুলো এই মুহূর্তে বলা মুশকিল আছে। গতকাল রাতের পর থেকে আজও থমথমে গোটা এলাকা। তৃণমূল নেতা খুনে এবার মন্তব্য করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি দাবি করছেন গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই তৃণমূল নেতা খুন হয়েছে। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের
খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। এখন এই খুনটার কারণ কি হতে পারে? আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের, তারা কেউ দাবি করছে ওই দিন 3 জন ছিল, যখন তাকে খুন করা হয় 2 জন তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে। সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম, পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবং বাস্তবিক কথা, আমি যতটুকু খোঁজ নিলাম, ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি, এই লোকটি যাকে খুন করেছে ওরা, আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে, তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন, ইনভেস্টিগেশন অফিসার। আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক। আর সাথে সাথে এটাও বলে রাখছি, পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, পরিবারের সমর্থন নেব। পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। কারণ ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।